হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তোষ স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? ভাই বলেছিলাম না এখন আমি পরের পর আসবো। তো আজকে আমি রিভিউ করব ফারিয়ার টিজার। অ্যাকচুয়ালি পারিয়া অনেক দিন আগেই টিজার এসছে, সম্ভবত ট্রেলারও আসতে পারে দু একের মধ্যে, বাট আমি ওটার রিভিউ করিনি। আমি দেখেছি অনেকে রিভিউ করেছে, সেগুলোও দেখেছি, অনেকের কাছে অনেক ধরনের লেগেছে হোয়াটএভার, বাট আমার কাছে কেমন লেগেছে, আমাকে বিক্রম আমার চোখে কি, তার আপকামিং কি হতে পারে, তার ভবিষ্যৎ কি, বাংলা ইন্ডাস্ট্রিতে সে কতটা বিস্তার করতে পারে। প্রথমত বলবো, এই সিনেমার ডিরেক্টর তথাগত খুব ভালো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে ভাই। সত্যি বাংলাতে এই ধরনের কুকুর, বিড়াল বা যাদের আমরা আশেপাশে দেখতে পাই এই ধরনের পশুদের নিয়ে সিনেমা বাংলাতে খুব বেশি হয় না। অ্যাকচুয়ালি তাদেরকে গুরুত্বই দেয় না বাংলা ডিরেক্টররা। বাংলা ডিরেক্টররা একটা ফরম্যাটে তখন চলে এসেছিল, লাভ স্টোরি, তারপর পলিটিক্যাল অ্যাঙ্গেল, ওই ধরনের কিছু ক্রাইম থ্রিলার ফিলার করেই বাস সিনেমা চলছে। আদারওয়াইজ যে আরও আশেপাশে অনেক কন্টেন্ট রয়েছে সেগুলোকে কোনোদিন ধরেনি। তো ফাইনালি পারিয়া একটা ভালো উচ্চমানের গল্প হবে। এবং আমার সব থেকে নজর কেড়েছে যে বিষয়টা, সেটা হলো বিক্রম চ্যাটার্জি ভাই। যাকে কিছুদিন শহরের উষ্ণতা দিনে বা হেন তেন কুলের আচার টুলের আচার, অনেক সিনেমা তো করেছে, বেশি না করলেও কয়েকটা সিনেমা তো করেছে। সেগুলোতে আমরা কি দেখি, এই ভ্যাবলাকান্ত, এই প্রেমিক, এই অমুক, এই থমুক। ভাই তার ফিটনেস, তার ফিজিক্স, ভাই কি লাগছে, লুক, উফ। কোথাও মনে হচ্ছে না এটা স্ট্রাগলার হিরো, আর কোথাও মনে হচ্ছে না এটা বাংলার হিরো। পুরো ছেয়ে গেছে ভাই, মাথা খারাপ করে দিয়েছে। টিজারটা আমি বেশি কিছু বলবো না, বাট যেই শটগুলো দেখিয়েছে পুরো মাথা নষ্ট ভাই, পুরো মাথা নষ্ট। বিক্রমের সিনেমা এই ধরনের হবে? ডায়লগ ডেলিভারি, তার উচ্চারণে দেখলাম বেশ এনার্জি রয়েছে। আমার মনে হয় যদি তাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করা যায়, খেয়ে নেবে ভাই, মার্কেটে ছেপে যাবে। আমার মনে হয় পোটেনশিয়াল রয়েছে ছেলেটার মধ্যে, তাকে ভালোভাবে ইউজ করতে হবে। শুধুমাত্র সে যদি এসবিএফেই বসে থাকে তাহলে কিছু করতে পারবে না। মাঝে মধ্যে পালং পোলং একটু মেলাতে হয়, প্রজাপতির মতো এই গাছ থেকে ও গাছে, এই মধু থেকে ওই ভ্রমরায়, এরকম করতে হয়। শুধু এসবিএফ, তাহলে তার কেরিয়ার এই সিরিয়ালই দম ঘুটে মরে যাবে। সত্যি ভালো লাগছে যে বাংলায় কমার্শিয়াল স্টার তৈরি হচ্ছে। ছেলেটার মধ্যে কি নেই ভাই, এত হার্ড ওয়ার্ক করেছে। টিজারটা দেখে, তার বডি ফিটনেস দেখে ভাই, আমি আমি ভাবছি এটা কি বিক্রম, এটা কি সত্যি বিক্রম? কোন বিক্রমকে দেখি চকলেট বয় ইমেজ, লাভার বয় ইমেজ, এটা কোন বিক্রম ভাই? তার দাড়ি চুল ভাই পুরো আলাদাই, জাস্ট থমকে যাওয়ার মতো। আমার তো দারুণ লেগেছে। আর ব্যাকগ্রাউন্ড স্কোর কি করেছে, উফ। আমার মনে হয় অ্যাকশন এখানে জাস্ট অন্য লেভেলের হবে, বম ব্লাস্ট হবে। অ্যাকশনটা এখানে খুব জরুরি হবে। আর এই সিনেমার পোস্টার এখনো পর্যন্ত যেগুলো এসছে, মারাত্মক ভাই, মারাত্মক, একদম নজর কেড়ে নেওয়ার মতো। খুব আশায় রয়েছি ট্রেলারটা যেন আরও একটা ঝটকা দেয়, আরও একটা সারপ্রাইজ রাখে। আর ভালো কিছু আমাদের এখানে আইডিয়া নেই, এই আইডিয়াটা ভালো লেগেছে। তবে একটা জিনিস করতেই পারে, জানি না তাদের প্ল্যান আছে কি না। ধরুন পাড়িয়া সিনেমা দেখতে গেলাম, সেখানে কোথাও একটা 5 মিনিটের জন্য দেব বা জিৎ বা বোম্বাদার একটা ক্যামিও রয়েছে, যেখানে কোথাও গিয়ে বিক্রম বিপদে পড়েছে, তাকে সেখান থেকে, যাই হোক, অন্য কনসেপ্টও রাখা যায়। বাট আমি বলছি আর কি, তাহলে কিন্তু জিনিসটা একদম বাহ বাহ বাহ, সাউথে আমরা দেখি না, মানে এই জিনিসটা কিন্তু আমাদের বাংলাতে এখনো পর্যন্ত এইটা এটা চালু হয়নি। ভালো লাগতো, কারণ যেহেতু সে নতুন, প্রথমবার সে এই ধরনের সিনেমায় ডেবিউ করছে, তো একটু আলাদা কিছু হলে না সিনেমাটা হিট করে যেত। আর এ যদি হিট করে যায় এই ধরনের সিনেমায়, তাহলে তাকে নিয়েও লোকে স্ক্রিপ্ট লিখবে, তাকেও ভাববে যে বিক্রম বলে একটা অ্যাকশন হিরো আছে, তাকে গ- মানে তাকে মাথায় রেখে গল্প লিখবে অ্যাকশন সিনেমা। এই জিনিসটা চাই, এটার জন্য আমি বলছি। আদারওয়াইজ আমি বলছি না যে দেবজিৎ ছাড়া চলবে না, হ্যাঁ তো, সেটা আমি বলছি না। আমি কি বলতে চেয়েছি বা কি বোঝাতে চেয়েছি বুঝতে পারছেন কি? আশা করি বুঝেছেন, কারণ অডিয়েন্স অনেক স্মার্ট। আমার মতো ফালতু আর বেশি খারাপ বলবো না নিজেকে। যাই হোক, ফারিয়া, সরি, পারিয়া, উচ্চারণটা ফারিয়া চলে আসে, পারিয়া। অ্যাকচুয়ালি বাংলাদেশেও ফারিয়া রয়েছে। তো পারিয়া সিনেমাটা টিজারটা বেশ দুর্দান্ত, নজর কাড়ার মতো।
আশা করি ভালো কিছুই হবে। আপনাদের কি মতামত কমেন্টে ফাটাফাট লিখে জানান। আর আসছি, এখন থেকে রেগুলার থাকবো। তো আজকের জন্য এটুকু, টাটা।